আচ্ছা, আমরা তো লাস্ট কোন ইয়ার করলাম, আমরা তো কি করছিলাম? স্যার আমরা তো লাইক কোয়েশ্চেন পেপার করতেছিলাম সার্কুলার হ্যাঁ হ্যাঁ মেজারমেন্ট। হ্যাঁ, সেটাই। আমরা কোন পর্যন্ত আসলাম? 9 পর্যন্ত আসছে মনে হয় নাকি? হ্যাঁ, মে জুন 2009 নাম্বার 5 পর্যন্ত। ওকে, তাহলে আজকে আমরা মে জুন 2010 সলভ করবো। স্যার এমনিতে ক্লাস 10 টু 12 এর ব্যাপারে আমাদেরকে ফিজিক্স প্র্যাকটিক্যাল ক্লাসে বললো যে হ্যাঁ, স্যাটারডে নাকি নেওয়া হবে, জাস্ট প্র্যাকটিক্যালস গুলো। আচ্ছা, ওকে। না, প্র্যাকটিক্যাল দিয়ে শুরু হচ্ছে, তারপরে মানে আস্তে আস্তে মানে হ্যাঁ, এক এক উইকে এক একটা ক্লাস দিবে। স্যার এক উইকে হয়তো একটা প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে, মানে হুম এক হুম থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এরকম হুম, মানে দেখবে আর কি যে করোনা হয় নাকি না, কি তাই। অবস্থা। ওকে, ঠিক আছে, দেখা যাক। তার মানে মোটামুটি গার্জিয়ানরা মনে হয় রাজি হয়েছে পাঠানোর জন্য সার্ভে হইতে ফর্ম। পারে স্যার, একটা তো তাছাড়া মাস্ট তো এরকম হওয়ার পারবে কথা না। করলো স্যার। তাছাড়া এরকম হওয়ার কথা না। ইয়েস স্যার। স্যার গার্জিয়ানরা তো অবজেকশন দিছে স্যার, ঢাকা হুম, ঢাকা ট্রিবিউনে নিউজ উঠছে। কি অবজেকশন? স্যার ওই যে ভ্যাকসিন নিয়ে যাতে ওপেন করে 12 থেকে ও 18 বছর, আচ্ছা আচ্ছা। কি ওই যে ইংলিশ মিডিয়াম প্যারেন্টস ফোরাম, ওরা নাকি আবেদন আচ্ছা, করছে দীপুমনির কাছে। ও ওকে, দেখা যাক কি হয়। ওকে, আমরা তাহলে মে জুন 2010 ভেরিয়েন্ট 12 এ আমরা কোনো ইয়ার দেখতে পাচ্ছি না সার্কুলার মেজারের। উইন্টার 10 এ চলে যাচ্ছি। উইন্টার 10 ভেরিয়েন্ট 12, তাহলে এখান থেকে আমরা সার্কুলার মেজারের ভালো একটা কোয়েশ্চেন পেয়েছি। স্যার আমাদের স্কুলের এই লেভেলের কোশ্চেনে কি মানে P1 থেকে ও লেভেল থেকে দেয় নাকি বইয়ের থেকে দেয়? একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করে আর কি। আচ্ছা আচ্ছা। ডিফারেন্ট অনেকভাবেই আনা সম্ভব। স্যার এটা কি মার্চ 10? ইয়েস স্যার। এটা হচ্ছে উইন্টার 10। ও আচ্ছা, ঠিক আছে। মার্চের পেপারগুলো শুরু হয়েছে 16 থেকে, লাবিবা। স্যার মার্চের পেপার গুলো শুরু হতে স্যার প্যারাও বেড়ে গেছে, 3টা ভেরিয়েন্ট স্যার। ইন্ডিয়ানদের জন্য দিছে এটা। ইয়েস স্যার, ঝামেলা স্যার। ফার্স্টে এ ও বি অ্যাঙ্গেল বের করি। অ্যাঙ্গেল এ ও বি কত আসবে? আমরা তাহলে টোটাল সার্কেলের অ্যাঙ্গেল জানি হচ্ছে 2 পাই। 2 পাই থেকে যদি আমরা 2.3 মাইনাস করে দেই, তাহলে 2 পাই মাইনাস 2.3 মাইনাস 2.3, তাহলে কত আসে? 4 সিগনিফিকেন্ট ফিগারে আনসার দিব। 1.683। 1.683। জি। নেক্সট আমাকে এখন বলছে এরিয়া অফ দ্য শেডেড রিজন বের করতে। তাহলে এখানে দুইটা ট্রায়াঙ্গেল আর একটা সেক্টর। তাহলে আমরা ট্রায়াঙ্গেল গুলার এরিয়া বের করে ফেলি। আমরা সাইড জানি, তাহলে ট্রায়াঙ্গেল এরিয়া হবে হাফ এবি সাইন থিটার ফর্মুলা দিয়ে। তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 3 ইন্টু সাইন থিটা, তাহলে সাইন 2.3। তাহলে স্যার এরকম দুইটা স্যার আছে। হ্যাঁ বলেন। অ্যান্সার বলবো? অ্যান্সার বললে কেমনে আমরা বুঝবো কেমনে যেটা আসলে আনসার? না স্যার, ওই যে এটা ক্যালকুলেটরে বসে আছে স্যার।
ওকে, ও মানে এই পার্টটা। হ্যাঁ স্যার এই পার্টটা ওকে, কত আসে? স্যার 3.356 রেডিয়াস। 3569। না স্যার 69 না স্যার, 3.557 থেকে। 3.5579। স্যার আবার ভুল বলছি স্যার, 3.3557, 3 পয়েন্ট পাশে আচ্ছা 3.3557। আচ্ছা ওকে, আচ্ছা এটাই হয় আছে। এক্সাইটমেন্টের কারণে হয়। এর সাথে কিন্তু ইন্টু টু করবো এখন আমরা। স্যার আমাদের ইনটু ট্রায়াঙ্গেল তো করবো স্যার। দুইটা, ট্রায়াঙ্গেল তো দুইটা, এই পাশে একটা এই পাশে একটা, একই ট্রায়াঙ্গেল দুইটা আছে। Yes, আর sir. সেক্টর এরিয়া হচ্ছে হাফ আর স্কোয়ার ইন্টু থিটা, সেটা হচ্ছে 1.683। Yes, sir, তাহলে তাহলে ইনটু করবো স্যার, ইনটু 2 করলে আসে স্যার 6.7113। আর তাহলে সেক্টর এরিয়া কত আসে দেখো? স্যার সেক্টরে 7.575। স্যার টোটাল কি একদম প্লাস করে বলে দিব? হ্যাঁ, একবারে ফাইনাল আনসার তাহলে আমরা কত স্যার পাচ্ছি? 14.2848। স্যার আমি দেখো রাউন্ড লাবিবা আপ এটা আসছে করে, কিনা। হ্যাঁ এটাই আসছে, আমি রাউন্ড আপ করে 14.3 লিখছি। 14.3 লিখছি, যেহেতু 3 সিগনিফিকেন্ট ফিগার লেখা, তাহলে 14.3 আমরা লিখবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে উইন্টার 10 আমাদের ডান। নেক্সট আমরা মে জুন 11 চলে যাচ্ছি। মে জুন 11 ভেরিয়েন্ট 12। রাফি, জি স্যার। ড্রেস বানাইছো? জি স্যার কি? ড্রেস বানাইছো? ড্রেস, হ্যাঁ স্যার ড্রেস ইউনিফর্ম? আছে আমার। ওকে, স্যার আচ্ছা মানে যে অনলাইন ক্লাস শুরু হওয়ার সময় ড্রেস কিনে হ্যাঁ। রেখেছি, জাস্ট ড্রেস কি মানে বানানো লাগে শুটা স্যার? কিনে নেই। ড্রেস, ড্রেস স্যার তোমরা কি রেডিমেডই কি তো করো? কিনতে পাওয়া যায় স্যার। ও, মাস্টারমাইন্ড ড্রেস পাওয়া যায়? হ্যাঁ স্যার রেডিমেডই তো স্যার পাওয়া যায়। ও, তাহলে তো 3 ইডিয়টস হয়ে যাবে। ইয়েস স্যার। ইউনিফর্ম পরে যে কেউ চলে আসতে পারে। হ্যাঁ স্যার আসতে পারবে স্যার, এখন স্যার সব রেডিমেড এখানে, অনেক আচ্ছা, বড় কালেকশন, কর্ণফুলি গিয়ে দেখুন। না এই মাস্টারমাইন্ড থেকে না ইয়া দেয় কি, লোগো না কি জানি দেয়, স্যার জানি না তো এটা স্যার। ওই যে পকেটের মধ্যে লাগাই যেটা। স্যার ওইটা তো আছেই স্যার, ওটা ওখানে সব দেখি যে রেডিমেড রাখাই আছে ও, সব। এটাও পাওয়া যায়? হ্যাঁ স্যার। তাহলে তো এক একদিন এক এক স্কুলে গিয়া ক্লাস করে দেওয়া আসে দরকার। ইয়েস স্যার। ওকে, এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 10A এর দিকে তাকাই। আচ্ছা, এটা মনে হয় মেইনলি এটা এপিজিপির ম্যাথ। তাহলে এখান থেকে আমাদের এই ইয়ারে আমাদের সার্কুলার মেজর মনে হয় আসেনি। বাট এখানে হালকা টাচ আছে সার্কুলার মেজরে। আচ্ছা যাই হোক, এটা রিয়েল হচ্ছে সার্কুলার মেজরের কোয়েশ্চেন না। তাহলে আমরা উইন্টার 11 চলে যাচ্ছি। উইন্টার 11 ভেরিয়েন্ট 12। মোটামুটি ভালো কোয়েশ্চেন। আমাদের ও লেভেলস এডিশনাল ম্যাথ বইতে এরকম একটা ম্যাথ ছিল। স্যার এটা বইতেও ছিল স্যার, একবার পরীক্ষাতেও আসছিল স্যার এরকম। আচ্ছা ওকে, তাহলে এটা আমরা দেখি। তাহলে মোটামুটি সব ইনফরমেশন দেওয়াই আছে। By considering the perpendicular distance of D and E from AB, AB থেকে ডি এবং ই তে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেখান থেকে কাজ শুরু করতে বলতেছে।
কি করব আমরা, শো দ্যাট দ্য এক্সাক্ট ভ্যালু অফ থিটা ইজ এত, থিটার ভ্যালু বের করতে বলছে। তার মানে তারা বলতেছে যে এখান থেকে একবার হাইট বের করো, এই ট্রায়াঙ্গেল থেকে একবার হাইট বের করো, এই ট্রায়াঙ্গেল থেকে একবার হাইট বের করো, দুইটা হাইট ইকুয়াল করে দাও। তাহলে আমরা যদি ফার্স্টে লেফট ট্রায়াঙ্গেল থেকে চিন্তা করি, তাহলে আমরা লিখতে পারবো স্যার ওটা কি এটা রাইট height অ্যাঙ্গেল না? রাইট অ্যাঙ্গেল, অবশ্যই পারপেন্ডিকুলার Yes, sir. যেহেতু। তাহলে আমরা হাইট কে h ধরে নিলাম, তাহলে অপো বাই হাইপো, তাহলে সাইন পাই বাই 3 ইকুয়ালস টু অপো হচ্ছে h, হাইপো হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা h কে সাবজেক্ট করলে পাচ্ছি 6 ইন্টু সাইন 60 ডিগ্রি, তাহলে 6 ইন্টু রুট 3 বাই 2, 3 করলে স্যার 3√3 আসে। 3√3 আসে। আর যদি আমরা এখন রাইট সাইডের ট্রায়াঙ্গেলে যাই, তাহলে এখানেও অপো বাই হাইপো করব। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু অপোজিট হচ্ছে h, হাইপো হচ্ছে 10। তাহলে এখান থেকে আসে h ইকুয়ালস টু 10 সাইন থিটা। তাহলে আমরা যদি এখন দুইটা h কে ইকুয়াল করে দিই, তাহলে 10 সাইন থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারতেছি 3√3। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 3√3 by 10, therefore theta equals to sin inverse 3√3 by 10. তাহলে আমাদের শো হয়ে গেল। তাহলে এখন বলতেছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজন। তাহলে পেরিমিটার বের করে ফেলি। তাহলে পেরিমিটার বের করতে গেলে আমাদের কি লাগবে, দুইটা আর্ক লেন্থ আছে আর একটা স্ট্রেট লাইন আছে। তাহলে আর্ক লেন্থ তো আমরা আর্ক লেন্থের ফর্মুলা দিয়ে বের করতে ফেলতে পারবো। স্ট্রেট লাইনটা কিভাবে বের করব, ডি এর ভ্যালু কিভাবে বের করব, ডি এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি, আমরা টোটাল এ বি লেন্থ জানি কত, 6 প্লাস 10 16, দুইটা রেডিয়াস এড করলে 16 আসে। তার থেকে যদি আমরা এই পার্টটা আর এই পার্টটা মাইনাস করে দেই, সো কত ইউজ করে এই দুইটা পার্ট বের করব, তারপর মাইনাস করে দিব, তাহলে আমাদের ডিই চলে আসে। তাহলে ফার্স্টে সো কত ইউজ করে আগে বের করি দুইটা পার্ট কত আসে। তাহলে লেফট ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করলে আমরা এখানে যে চাইলে একটু নাম দিতে পারি। তাহলে এটা ধরলাম ডি এ এম দিলাম একটা, আর এন দিলাম একটা। তাহলে আমরা এম এর লেন্থ যদি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা cos থিটার হেল্প নিব। তাহলে cos পাই বাই 3 ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট হচ্ছে am, হাইপো হচ্ছে 6, therefore am এর ভ্যালু কত পাচ্ছি, তাহলে 6 ইনটু হাফ 3 আসে। আর নেক্সট যদি আমরা রাইটে তাকাই, তাহলে সেক্ষেত্রে আমরা cos থিটা ইউজ করব। তাহলে cos থিটা ইকুয়ালস টু, তাহলে অ্যাডজাসেন্ট হচ্ছে bn, হাইপো হচ্ছে 10। তাহলে এখান থেকে bn এর ভ্যালু আমরা কত পাচ্ছি, আমরা থিটার ভ্যালু কিন্তু জানি, আমরা এর আগেই বের করে আসছি থিটার ভ্যালু কত। এখান থেকে থিটাটা বের করে নাও, সাইন ইনভার্স করলে কত আসে, থিটার ভ্যালু সাইন ইনভার্স করলে কত আসে, ও স্যার থিটার ভ্যালু sin ইনভার্স করলে স্যার 0.546 রেডিয়ান্স আসে। ওকে। তাহলে এখন আমরা cos থিটা ইনটু 10 করি। তাহলে যে থিটাটা বের করলাম তার সাথে আমরা cos থিটা ইনটু 10, আগে cos থিটার ভ্যালুটা বের করে নিবা, তারপরে আলাদা করে মাল্টিপ্লাই বাই 10 দিবা, মাঝে মধ্যে ক্যালকুলেটরের ঝামেলা হয়ে যায়। স্যার ডাইরেক্ট বসালে হবে না cos 0.546 ইনটু 10? হ্যাঁ, মাঝে মধ্যে ওই যে অ্যাঙ্গেলটার সাথে 10টা মাল্টিপ্লাই হয়ে তারপর আনসার দিয়ে দেয় অনেক ক্যালকুলেটরে, ও আচ্ছা, এই জন্য আগে বের করে নিলেই বেটার। স্যার বের করে মাল্টিপ্লাই বেটন হ্যাঁ। 8.546 আসে।
8.546, তাহলে আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে 16 থেকে যদি আমরা এখন এই দুইটা মাইনাস করে দেই, এই 3 এবং এই 8.546, তাহলে আমাদের মাঝখানের ডিই পার্টটা চলে আসে। স্যার কি বলেন স্যার, কোনটার সাথে কোনটা মাল্টিপ্লাই? আমাদের টোটাল ভ্যালুটা হচ্ছে এখানে এবি। তাহলে এই টোটাল এবি থেকে আমরা এখন এই এএম টা বাদ দিব আর এই বিএন টা বাদ দিব, তাহলে মাঝখানে ডিই চলে আসে। ও আচ্ছা আচ্ছা। তাহলে 16 minus 3 minus 8.546 equals to স্যার ইকুয়ালস টু 4.454। 4.45. ওকে, স্যার পুরোটাও নিতে পারেন 4.454, তাহলে অ্যাকিউরেট। ঠিক আছে। তাহলে আমরা ডিই পেয়ে গেলাম। এখন আমাদের আর্ক লেন্থ গুলা বের করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে একটা আর্ক লেন্থ হচ্ছে আর ইন্টু থিটা, তাহলে 6 ইন্টু পাই বাই 3। আরেকটা আর্ক লেন্থ হচ্ছে আর ইন্টু থিটা, দ্যাট মিনস 10 ইন্টু থিটার ভ্যালু হচ্ছে, তাহলে তো কত বের করছিলাম আমরা থিটার ভ্যালুটা? স্যার কোনটা স্যার? থিটার ভ্যালু, এই যেখান থেকে যে থিটার ভ্যালুটা বের করলাম, ও থিটার ভ্যালু স্যার 0.546। 0.546। তাহলে এই দুইটা আর্ক লেন্থ বের করব, তারপর আমরা এড করলে আমাদের পেরিমিটার চলে আসতেছে। সারোয়া, ইয়েস। ছোট্ট বাচ্চার সাথে দেখা হয়েছে? কিসের সাথে দেখা? ওই যে তোমার পাশের বাসার নেইবার, ওর যে তোমাকে সাথে ইনফরমেশন দিবে। না, আমার আন্টির সাথে আজকে দেখা হয়েছিল। আন্টি বলছে যে ওদের স্কুল হ্যাঁ। 24th বা 26th এর দিকে করবে প্রবাবলি। ও Yeah, once a আচ্ছা, week. ওকে। অ্যানসার আসে 16.197, মানে এটা 16.2 লাস্ট ফাইনাল আনসার, 4 সিগনিফিকেন্ট। একদম ফাইনাল আনসার যেটা হ্যাঁ স্যার ফাইনাল অ্যানসার সব অ্যাড করে আসে 16.197 আসে, কিন্তু 4 সিগনিফিকেন্টের জন্য 16.20 হয়। ওকে 20। বিভাস তোমার কত আসলো? স্যার রাউন্ড আপ করলে সেম অ্যান্সারই আসে। ওকে, তাহলে এটা ছিল আমাদের উইন্টার 11 এর কোশ্চেন। আমরা মে জুন 12 এ চলে যাচ্ছি। আমরা আজকেই লাস্ট করব সার্কুলার মেজর, তারপরে আমরা নতুন টপিকে চলে যাব। May June 12, variant 12. Question number 6. তেমন একটা ঝামেলার কোয়েশ্চেন না মনে হয়, আমরা জাস্ট একবার দেখে নিব, মনে হয় এটা করা লাগবে না। আমরা জাস্ট একটু ডিসকাস করে নিই। তাহলে ফার্স্টে বলছে যে আমাদের সব ইনফরমেশন দেওয়াই আছে। লেন্থ অফ এবি, তাহলে লেন্থ অফ এবি বলতে স্ট্রেট লাইন এবি কে বোঝাচ্ছে। তাহলে আমরা ফার্স্টে মাঝখান দিয়ে একটা লাইন টানবো, তাহলে এখানে 90 ডিগ্রি ক্রিয়েট হবে এবং অ্যাঙ্গেলটা ইকুয়ালি ডিভাইড হবে। তাহলে অ্যাঙ্গেলটা এখন হয়ে গেল 1.2। তাহলে আমরা এখন সোকাতো অ্যাপ্লাই করে আমরা হাফ লেন্থ বের করতেছি। আমরা এখানে মাঝখানে এম লিখে দিলাম। তাহলে আমরা সোকাতো অ্যাপ্লাই করলে আমরা লিখবো অপো বাই হাইপো। তাহলে সাইন 1.2 ইকুয়ালস টু অপো হচ্ছে এমবি, হাইপো হচ্ছে 8। তাহলে এমবির ভ্যালু কত আসছে আমরা বের করব, তার সাথে ইনটু 2 করলে আমাদের এবি চলে আসতেছে। আর যখন আমি এবি পেয়ে গেলাম, আমাকে যদি পেরিমিটার বের করতে বলে তাহলে তার সাথে আমরা মাল্টিপ্লাই করব আর্ক লেন্থ। তবে এই ক্ষেত্রে আমরা থিটা ধরবো কিন্তু অপোজিট অ্যাঙ্গেলটা।
তাহলে 2 পাই থেকে অবশ্যই 2.4 মাইনাস করে নিতে হবে আগে, দেন এটার সাথে আর দিয়ে মাল্টিপ্লাই করতেছি। এন্ড লাস্টলি এরিয়া চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আদিত্য বলো, এরিয়া আমরা কিভাবে বের করবো এই পার্টটার? তাহলে আমরা যদি এখানকার ট্রায়াঙ্গেলের এরিয়া বের করি এবং এই পাশের সেক্টরের এরিয়া বের করি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এই পাশেরটার জন্য আমরা লিখতেছি হাফ এবি সাইন থিটার ফর্মুলা, আর এই পাশের জন্য আমরা লিখতেছি হাফ আর স্কোয়ার থিটা সেক্টর এরিয়া বের করার ফর্মুলা। তাহলে এখানে আমরা আর এখানে সলভ করতে যাচ্ছি না, ইজ ইকুয়েশন। তাহলে এটা ছিল মেজন 12 ভেরিয়েন্ট 12। নেক্সট আমরা উইন্টার 12 ভেরিয়েন্ট 12 এ যাচ্ছি। উইন্টার 12 ভেরিয়েন্ট 12, উইন্টার 12 ভেরিয়েন্ট 12 কোশ্চেন নাম্বার 11 সলভ করব। এটা আমরা একটু নিজেরা ট্রাই করে দেখি, দেখো পারা যায় কিনা। স্যার এটাও স্যার চেনা চেনা স্যার, কোনো একটা এক্সাম সবই চেনা। यस স্যার। ওকে, এবার ট্রাই করে দেখো কতটা চেনা মনে হয়, দেখো। লাভিবা, আমরা পারতেছি এটা? স্যার চিন্তা করতেছি কেমনে করব। স্যার আপনি দেখায় দিন স্যার। আমরা পি অথবা আর থেকে আমরা সি তে একটা লাইন টানি। তাহলে আমরা যদি সাপোজ এখান থেকে একটা লাইন টানি, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ টেনজেন্টের সাথে রেডিয়াস যখন লাগে 90 ডিগ্রি ক্রিয়েট হয়। আর আমরা এখান থেকে মাঝখান থেকে একটা লাইন টেনে দিলাম, তাহলে রেডিয়াস আমরা জানি হচ্ছে এক্স, দিলাম এক্স। স্যার ট্যানজেন্ট কই লেখা? হ্যাঁ, স্যার ট্যানজেন্ট কই লেখা? টেনজেন্ট এই যে এই লাইনগুলো টেনজেন্ট না, টাচ করে যাচ্ছে যে এই লাইনগুলো তো টেনজেন্ট। সার্কেলের সাথে যেগুলো টাচ করি। হ্যাঁ, আর টোটাল লেন্থ দেওয়া আছে 20, তাহলে এখানে আমরা লিখতে পারবো 20 মাইনাস এক্স। তাহলে আমরা অপো পেয়ে গেলাম, হাইপো পেয়ে গেলাম। তাহলে আমরা সাইন থিটা অ্যাপ্লাই করি, অ্যাঙ্গেলটাও অর্ধেক হয়ে যাচ্ছে। পুরাটা 20 না, এই যেখানে দেওয়া পুরাটা 20। ও আচ্ছা, মাইনাস এক্স। তাহলে অ্যাঙ্গেলটা হয়ে গেছে 0.6। তাহলে অ্যাঙ্গেল আমরা এখানে 0.6 ইউজ করব। স্যার এখন তো করাই যাবে স্যার। ওকে, করি। ওকে স্যার। তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 0.6। আজকে সকালে খবর দেখতেছিলাম, তো এক সাংবাদিক কথায় কথায় বলে ফেলছে যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে
তাপমাত্রা চেক করা হচ্ছে। স্যার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কি চেক করা হচ্ছে? টেম্পারেচার চেক করতেছে সে। কি অবস্থা? স্যার অ্যান্সার আসছে। ওকে, স্যার আমাদের 7 ম্যাচ করছে 7.218। এই যে এখানে শো করতে বলছে, তারপর ম্যাচ করলো এটা কিনা। ম্যাচ করছে স্যার 7.2175 আসছে। ওকে, আর ম্যাচ করছে আমারটা। আচ্ছা, এখন বলতেছে টোটাল এরিয়া বের করতে। তো ফাইন্ড দ্য টোটাল এরিয়া অফ দ্য থ্রি পার্টস অফ দ্য সেক্টর lying outside the circle with center C. তাহলে এই পার্টটার এরিয়া কত, এই পার্টটার এরিয়া কত, এই পার্টটার এরিয়া কত। তার মানে সেক্টর থেকে আমরা সার্কেলটা মাইনাস করে দিব। তাহলে আমাদের তিনটা পার্টের রেজাল্ট চলে আসতেছে। স্যার হাফ আর স্কয়ার থিটা না? তাহলে হাফ আর স্কয়ার থিটা থেকে হাফ আর স্কয়ার থিটা থেকে আমরা মাইনাস করতেছি পাই আর স্কয়ার। তবে রেডিয়াস কিন্তু ডিফারেন্ট, প্রথমটা হচ্ছে ক্যাপিটাল আর, পরেরটা হচ্ছে স্মল আর। আর থ্রিটা বের করার জন্য কি চাচ্ছে, ওপিএসআর। তাহলে এই পার্টটার এরিয়া চাচ্ছে। তাহলে এই পার্টটার এরিয়া বের করতে গেলে আমরা ফার্স্টে কাইট তৈরি করব এখানে। তাহলে হাফ ট্রায়াঙ্গেল, আগে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে ইনটু 2 করলে কাইটের এরিয়া চলে আসতেছে। তার থেকে আমরা এই সেক্টর এরিয়াটা মাইনাস করব। তাহলে সেক্টর এরিয়া বের করতে গেলে আমাদের অ্যাঙ্গেল লাগবে। তাহলে আমাদের এখানে যেটা এখন লাগতেছে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত। তাহলে আমরা খুব ভালো করে জানি যে এটা যদি 1.2 হয়, এটা কাইটের রিলেশন, তাহলে এটা হবে 180 মাইনাস, যেহেতু এখানে রেডিয়ান মোডে, তাহলে পাই মাইনাস 1.2 করলে এই পাশের অ্যাঙ্গেল চলে আসবে। স্যার 1.9415 1.9415। 16 স্যার 16। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নতুন অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা ইউজ করতে হবে আমার সেক্টর এরিয়া বের করার সময়। পেরিমিটার কত আসে বের করি। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আদিত্য, এক্সাম সব এখন ফিজিক্যালি হবে। স্যার কষ্ট স্যার। তাই, তাহলে ধান্দা এখন বন্ধ যদিও করে স্যার দাও, একটা প্র্যাকটিস হবে, এই লাইনে লেকচারটা চলে ভালো আসো। মতো হবে। তাই, হ্যাঁ স্যার। ঠিকই আছে। এখন তুমি লাইনে চলে আসবা। স্যার শুধু আমি না স্যার, পুরা জনগণই হ্যাঁ, চলে আসবে স্যার। এবার আসল চেহারা বের হয়ে যাবে অনেকের, নাকি? হ্যাঁ স্যার।
যারা A2 দিয়ে এবার বের হয়ে গেল এরা মনে হয় বলতেছে বাচ্চি। না স্যার, ওরা তো ইউনিভার্সিটিতে মনে করেন স্কলারশিপ নিয়ে তো যাবে, কিন্তু এখানে গিয়ে ধরা খেয়ে যাবে। আর ইউনিভার্সিটি উঠলে আর তো আর কোনো সমস্যা নেই, কোন রকমে বের হয়ে যেতে পারবে। হ্যাঁ স্যার, সেটাও ঠিক, বেরোতে পারবে। কত আসে লাস্টে পেরিমিটার? লাবিবা আনসার আসছে? না স্যার, আমি লাইক এই ওহো, এরা তো পেরিমিটার চাচ্ছে না, এরা তো চাচ্ছে সরি এরিয়া চাচ্ছে না, পেরিমিটার চাচ্ছে, ওপিএসআর। তাহলে আমাদের এই দুইটা লেন্থ দরকার, যেটা আমরা সোকতোয়া দিয়ে পাবো, আর আর্ক লেন্থ দরকার। অ্যাঙ্গেলটা লাগবে আমাদের, ঠিক আছে, আর্ক লেন্থ বের করার জন্য অ্যাঙ্গেল লাগবে। তাহলে আমরা একটু বের করি তাহলে। তাহলে ফার্স্টে মাঝখান দিয়ে ট্রায়াঙ্গেল তৈরি করলাম, তাহলে এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে 0.6। তাহলে আমরা এখন সোকতোয়া অ্যাপ্লাই করি। এক্স এর ভ্যালু আসছে 7.218, তাহলে 7.218। তাহলে আমরা ফার্স্টে অ্যাডজাসেন্ট দরকার, অপো জানি, তাহলে টেন থিটা, তাহলে 0.6 ইকুয়ালস টু অপো হচ্ছে 7.218 ডিভাইডেড বাই অ্যাডজাসেন্ট, যেটা হচ্ছে ওপি। লাবিবা, ওপির ভ্যালুটা কত আসে একটু বের করো। ওপির ভ্যালু আমরা কত পাচ্ছি? স্যার 10.55। ওপি যা হবে ওআর এর ভ্যালু তাই হবে। আর লাস্ট আমাদের দরকার হচ্ছে এখন পি আর। আমরা এই পাশের অ্যাঙ্গেলটা বের করছিলাম কিছুক্ষণ আগে, কত আসছিল সেটা? 1.94। আমরা মেইনলি যেটা করছিলাম 1 থেকে 1.2টা মাইনাস করে দিছিলাম, সরি 1 থেকে না, আমরা পাই থেকে 1.2 মাইনাস করে দিছিলাম। এই পাশের অ্যাঙ্গেল মাইনাস করলে পাই থেকে এই পাশেরটা চলে আসবে। তাহলে পাই মাইনাস 1.2 করলে আসে কত? 1.9416। 1.9416। তাহলে এটা হচ্ছে নতুন অ্যাঙ্গেল। তাহলে আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে আর ইন্টু থিটা, তাহলে রেডিয়াস হচ্ছে এক্স, যেটা হচ্ছে 7.218, আর থিটা হচ্ছে 1.9416। তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমরা আর্ক লেন্থ পেয়ে যাচ্ছি। দ্যাট মিন্স আমরা পি আর এর ভ্যালু, আর্ক পি আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি। স্যার 14.02 আসে। তাহলে 14.02। তাহলে এই 14.02 এর সাথে আমরা ওপির ভ্যালু অ্যাড করব 10.55। এটাকে ইনটু 2 করে দিব, কারণ ওপিও আছে ওআরও আছে, একই ভ্যালু। তাহলে লাস্ট পর্যন্ত রেজাল্ট কত আসে? লাস্ট পর্যন্ত আসে 35.12। সেই সিগনিফিকেন্ট 30 ফিগারে করলে এটা 35.1 ওকে 35.12। আসে। তাহলে এটা 3 সিগনিফিকেন্ট ফিগার হয়ে গেল, তাই না? ইয়েস। হ্যাঁ, ফিগার লেখলা তুমি 4টা আর বলতেছো 3 সিগনিফিকেন্ট ফিগার হয়ে গেল। না স্যার, আমি বললাম যে এটা মানে 3 সিগনিফিকেন্ট ফিগারে লিখলে 35.1 হয়ে যায়। 35.1 লেখা যায়। আচ্ছা, ইয়েস। ওকে, তাহলে এটা আমাদের ডান। তাহলে এইটা ছিল আমাদের কোন ইয়ারের কোশ্চেন? অক্টোবর, নভেম্বর 12 ছিল। মে জুন 13-এ যাচ্ছি।
May June 13 variant 12. তাহলে এখান থেকে আমরা এটা করব না, এটা একদম ইজি ম্যাথ। দেন আমরা উইন্টার 13 এ যাই, ভেরিয়েন্ট 12। ওকে, এই ম্যাথটা করা যায়, ভালো ম্যাথ। স্যার অক্টোবর নভেম্বর থেকে কি মে জুনের গুলা ইজি দেয়? মেজরগুলো ইজি থাকে। আচ্ছা আচ্ছা। অক্টোবরে যে রিপিট দেয়, যে তার মানে ওরা ডাবল পড়তেছে, সারা Yes, বছর sir. পড়ছে তারপরে আবার পড়তেছে 3 মাস। হ্যাঁ স্যার, এই জন্য। আদিত্য কি করতেছে এখান থেকে? আমরা তাহলে একটা রেডিয়াস দেওয়া কোণের 6 সেন্টিমিটার, হাইট দেওয়া 8 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের কাছে এই থিটা কত জিজ্ঞেস করতেছে, আর এখানকার আর কি যাচ্ছে, এরিয়া কত জিজ্ঞেস করতেছে। স্যার এটা তো মানে পিথাগোরাস থিওরেম দিয়ে স্ল্যান্ট হাইটটা বের করতে পারবো না? ওকে, স্ল্যান্ট হাইট বের করো, তাহলে কত আসে? স্যার 10 তাহলে সেন্টিমিটার। রুট 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে 10 আসে। তার মানে এই লেন্থটা হচ্ছে 10। ইয়েস স্যার। আর ইনফরমেশন কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে আমরা জানি এখানকার যে এরিয়া আর এটার সারফেস এরিয়া সেম হবে। তাহলে কোণের সারফেস এরিয়া বলতে আমরা কি বুঝি? পাই আর এল। হ্যাঁ স্যার, ওটাই তো হওয়ার কথা। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর ইন্টু এল ইকুয়ালস টু, আর এই পাশের এরিয়া হচ্ছে সেক্টর এরিয়া, তাহলে হাফ আর স্কোয়ার থিটা। তাহলে পাই ইন্টু এই পাশের রেডিয়াস হচ্ছে 6 এবং স্ল্যান্ট হাইট হচ্ছে 10, আর এই পাশে এটা কত দাঁড়াচ্ছে? হাফ ইন্টু আর স্কোয়ার। তাহলে এখানে স্ল্যান্ট হাইটটাই হচ্ছে আর, 10 স্কোয়ার ইন্টু থিটা। তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত আসে? স্যার আসে হচ্ছে 6 পাই বাই 5। ওকে, তাহলে এটা হচ্ছে থিটার ভ্যালু। নেক্সট বলছে এরিয়া অফ পেপার নিডেড টু মেক দ্য কোন। তাহলে এই আর্ক লেন্থের এরিয়াই চাচ্ছে। তাহলে একটু বের করি, আমি একটু আনসারটা চেক করি এটার। তাহলে এটা ছিল অক্টোবর নভেম্বর 13 ভেরিয়েন্ট 12। কোয়েশ্চেন নাম্বার 2, থিটা কত আসে আমাদের? 3.77 নাকি না? স্যার 6 পাই বাই 5 আসে।
জি স্যার ওটাকে হ্যাঁ ভাঙলে স্যার 3.77 ইয়ার্স। আচ্ছা, আর তাহলে এরিয়া কত পাচ্ছি? 188.5। আসে 188.5। তাহলে জাস্ট আমরা হাফ আর স্কয়ার থিটার ফর্মুলার মধ্যে ইয়েস স্যার, বসিয়ে দিচ্ছি এটা। 188.5 ইয়ার্স। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পাই আর এল, এটা তো আমরা ছোটবেলায় শিখছিলাম, এখন তো আর মনে থাকবে না আমাদের। তো সেক্ষেত্রে যেটা করার উচিত ছিল আমাদের সেটা হচ্ছে এই সার্কামফারেন্স আর এই পাশের যে আর্ক লেন্থ, এই দুইটা ইকুয়াল হবে মেইনলি। তাহলে এইখানকার সার্কামফারেন্স হচ্ছে আমরা পাচ্ছি কত? 2 পাই আর, কারণ এটা একটা সার্কেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2 ইন্টু পাই ইন্টু রেডিয়াস হচ্ছে 6। আর এই পাশের থেকে যদি আর্ক লেন্থ বের করতাম সেক্ষেত্রে আমাকে লিখতে হইতো এখানকার রেডিয়াস হচ্ছে স্ল্যান্ট হাইট, যেটা হচ্ছে 10, তাহলে 10 ইন্টু থিটা। তাহলে মেইনলি আমাদের এই ফর্মুলাটা ইউজ করা উচিত ছিল, আমরা এরিয়ার ফর্মুলায় চলে গেছিলাম। আনসার যদিও হয়েছে, বাট মেইনলি এখানে এই ফর্মুলা দিয়েই করতে হবে, আর্ক লেন্থের ফর্মুলা আর হচ্ছে আমাদের সার্কামফারেন্স। তাহলে এটা ছিল আমাদের উইন্টার 13, আমরা শেষ করলাম। মে জুন 14 এ যাচ্ছি। মে জুন 14 ভেরিয়েন্ট 12। তাহলে এটা দিয়ে আমরা আজকে শেষ করে দিব। তাহলে এখানে কি কি চাচ্ছে? তারা বলতেছে যে ডায়াগ্রাম শোস এ সেক্টর, ওকে সবই বলে দিচ্ছে মোটামুটি। In the case where the areas of the triangle AOB and the segment AXB are equal, আচ্ছা, তাহলে আমরা দুইটা এরিয়া যদি ইকুয়াল করতে হয় তাহলে ট্রায়াঙ্গেলের জন্য আমরা লিখতে পারবো হাফ এবি সাইন থিটা, তাহলে হাফ ইন্টু আর ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু, আর এই পার্টটাকে আমরা কি বলি? সেগমেন্ট বলি এই পার্টটাকে। তাহলে সেগমেন্টের এরিয়া হচ্ছে, ফর্মুলা হচ্ছে হাফ আর স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা দুইটাকে ইকুয়াল করতে বলছে, আমরা ইকুয়াল করলাম। এখন বলছে find the value of the constant p for which theta equals to p sin theta। তাহলে থিটার জায়গায় এখন আমরা p sin theta ইউজ করব। তাহলে ফার্স্টে আমরা যেটা করতেছি হাফ আর স্কয়ার থিটা, হাফ আর স্কয়ার কেটে দিচ্ছি আমরা। তাহলে হাফ হাফ কাটা গেল, আর স্কয়ার কেটে গেল। তাহলে এই পাশে থাকে হচ্ছে সাইন থিটা, এই পাশে থাকে হচ্ছে থিটা মাইনাস সাইন থিটা। তাহলে আসে হচ্ছে 2 সাইন থিটা ইকুয়ালস টু থিটা, আর থিটা সমান আমাকে বলছে পি সাইন থিটা ধরতে। তাহলে পি এর ভ্যালু কত? 2। আমরা যদি কম্পেয়ার করি Sir. সাইন থিটার সাথে পি আছে, সাইন থিটার সাথে 2 আছে। বল স্যার এখানে স্যার এরিয়া অফ ট্রায়াঙ্গেল এওবি আর এখানে সেগমেন্ট এক্সবি বলছে না? সেগমেন্ট এক্সবি বলছে। আমরা এই সেগমেন্টের এরিয়াই কিন্তু ইউজ করলাম এখানে। এখানে যে ফর্মুলাটা ইউজ করলাম এটা হচ্ছে সেগমেন্টের এরিয়ার ফর্মুলা, হাফ আর স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা। ও সোর্স। এখন তারা চাচ্ছে আর এর ভ্যালু 8 ধরো, থিটার ভ্যালু 2.4 ধরো, তাহলে পেরিমিটার বের করো। তাহলে কিভাবে বের করব? তাহলে পেরিমিটার অফ দ্য সেগমেন্ট AXB বের করতে বলছে। স্যার কোন তাহলে এখানে একটা হচ্ছে আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে r ইনটু থিটা, আর এই পার্টটা হচ্ছে আমরা
সোকাত ওয়াই ইউজ করে ফার্স্টে অর্ধেকটা বের করব, তারপরে ইনটু 2 করে দিব। দেখো এখানে আমাদের কোনো সমস্যা থাকার কথা না, আমরা এই পার্টগুলা অনেকবার করে ফেলছি, তাহলে আমাদের এটা ওকে কিনা মোটামুটি। হ্যাঁ স্যার চলবে স্যার, ছুটি দিয়ে দিবেন এখন? বুঝি না। স্যার ঠিক আছে স্যার, বুঝতে পারছি কি ওকে, আমরা তাহলে আজকে এখানে শেষ করে দেই। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ফিজিক্যাল ক্লাসে কি মানে আমি কি চাইলে আপনার মেকানিক্স ক্লাসে